সাফল্যকে আর এমনি পাওয়া যায়? সফলতা এমনি এমনি আসে না। সফলতা পাওয়ার জন্য ভগবানের কাছে সেই দিনকে আমাকে অনেকবার পরীক্ষা দিতে হয়েছিল। আজকে তোমাদের বলবো যে এক্সপোর আগের দিন থেকে শুরু করে এক্সপো শেষ হওয়া পর্যন্ত আমার সাথে ঠিক কী কী ঘটেছিল এবং গোটা এক্সপোতে সবার সাথে কী কী ঠিক হয়েছিল। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধু, আমি মেকআপ আর্টিস্ট দেবী। যেদিনকে এক্সপো হবে ঠিক তার আগের দিনকে সন্ধেবেলায় আমাকে মডেল ফোন করে বলল, দিদি আমি আসতে পারবো না, কারণ আমার মুখের অবস্থা ঠিক এরকম হয়েছে। সেটা শুনে তো আমার মাথায় হাত যে আর 2 ঘন্টা বাকি রাত হতে, আমি এত রাত্রিরে আমি কোথায় মডেল পাবো, একটা ভালো মডেল। কারণ আমি যে লুকটাকে প্রেফারেন্স দিয়েছিলাম, যেটা আমি করব ভেবেছিলাম, সেটা করতে গেলে যেরকম ঠিক ফেস আমার দরকার সেরকম ফেস আমি কোথায় পাবো। তো যাই হোক, তোমাদের সবার আশীর্বাদে এবং অনেক খোঁজখবরের পরে আমি একটি মডেলের খোঁজ পেলাম এবং মডেলও আমার সাথে কপারেশন করে নিল। তাকে আমি টাইম বলে দিলাম পরের দিন সকালবেলা আসবে। কিন্তু ভগবানের কি খেল দেখো, পরের দিন সকালবেলায় এত বৃষ্টি হলো যে মডেলকে আমি 7টার সময় আসতে টাইম দিয়েছিলাম, সেই মডেল এলো 8টার সময়। আর তারপর তোমরা দেখলেই ভিডিওতে যে কীরকম হেয়ারটা আমি ওর করবো ভেবেছিলাম। এটা করতে যথেষ্ট সময় লাগে, ডেকোরেশন করতেও যথেষ্ট সময় লাগে। করে যে আমি সব কিছু ম্যানেজ করেছিলাম ওই দিনকে আমি নিজেও জানি না। একের পর এক বাধা আসছিল। কখনো হেয়ারের প্রবলেম হচ্ছিল, কখনো ফ্লাওয়ার পাওয়া যাচ্ছিল না খুঁজে। লাইট যখন আমরা লাগাতে যাচ্ছিলাম তখন দেখলাম টেনশনে তখন সত্যিই আমার কান্না আসছিল। কিন্তু যাই হোক, তোমাদের সবার ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে লাইট জ্বললো এবং আমরা ডেকোরেশনটা পুরো কমপ্লিট করে নিয়ে ধীরে ধীরে করে সবাই মিলে গাড়িতে উঠলাম। লেট হয়ে গেছে, বারে ওখান থেকে ফোন আসে বৃষ্টির জন্য, সব লেট, সব তাড়াতাড়ি আসো। সেদিন আমার স্টেজ টাইম ছিল 10:30 আর আমাকে বলা হয়েছিল 1 ঘন্টা আগে আসতে। 1 ঘন্টা তো অনেক দূরের কথা, 10:30 তো সেদিনকে আমরা পৌঁছতে পারিনি। 11টার সময় আমরা পৌঁছেছি। এই সময় ম্যানেজার ফোন করে আমাদের বলল, অলরেডি লেট হয়ে গেছে বলে আমাদেরকে এক্ষুনি ফোন করে বলা হলো যে টাইম স্লট কমিয়ে দেওয়া হবে। 1.5 ঘন্টা টাইম স্লট দেওয়া হয়েছিল, এখন বললো হাফ অ্যান আওয়ার সাথে কমে যাবে। বিকেল 10:30 থেকে শুরু হওয়ার কথা ছিল। ওখানে আমাকে গিয়ে খুব ফাস্ট কাজ করতে হবে। আমি জানি না এর পরে আর কী হতে চলেছে। তাহলে তোমরা বুঝতে পারছো তো কতবার আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, ওখানে যখন গেলাম, ওখানে গিয়ে পৌঁছলাম, তোমাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত হয়ে গেছিলাম এবং সব কিছু খুব ভালোই মিটেছিল। আমি লাস্ট অনেক বছর ধরেই বিউটিকে যাচ্ছি, কিন্তু প্রথম আমি যেতাম স্টুডেন্ট হয়ে। সেখানে নতুন মেকআপ আর্টিস্টদের, বড় সিনিয়র মেকআপ আর্টিস্টদের মেকআপ দেখতাম, জিনিস কিনতাম। অনেক সেলে সেদিনকে জিনিস পাওয়া যেত, তো কিনে নিয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি যাচ্ছি স্টেজের মেন্টর হয়ে। আর এই সফলতাটা 2 দিনে আসেনি, অনেক বছরের পরিশ্রমের ফলাফল এটা আমি পেয়েছি। কিন্তু বিউটিকে স্টেজে ওঠার পরে এবারে যে সমস্ত কথাগুলোর সম্মুখীন হতে হলো সেটা সত্যিই লজ্জাজনক। সবাই নাকি স্টেজ কিনেছে। তো তোমাদের একটা খবর আমি বলে রাখি, সবাই কিন্তু এখানে স্টেজ কেনেনি। এখানে অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা কোলাবে কাজ করেছে এবং অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা টাকা নিয়ে কাজ করেছে, আবার অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা টাকা দিয়ে কাজ করেছে। তো আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ি আমি তোমাদের আজকে সেটাই বলবো। লাস্ট বছর আমি বিউটিকে সেমিনারে কোলাবে কাজ করেছিলাম, কিন্তু এবছরে ভেবেছিলাম যদি আমাকে কোনো কোম্পানি কোলাবে কাজ করার জন্য বলে তাহলে আমি করব না। বহু কোম্পানি আছে যারা লাস্ট ইয়ার আমার থেকে অনেক টাকা চেয়েছিল স্টেজে ওঠার জন্য, বাট আমি সেখানে কাজ করিনি। কোলাবে কাজ করলে তাও সম্মান পাওয়া যায়, কারণ সেখানে থাকে তোমাদের ভালোবাসা। কিন্তু স্টেজ কিনলে সেখানে তোমাদের ভালোবাসার কোনো নামনিশান থাকে না। যাই হোক, তোমাদের ভালোবাসার জোরেই আজকে হয়তো আমি স্টেজের মধ্যে দাঁড়িয়েছিলাম এবং সেটা পেমেন্ট নিয়েই কাজ করেছিলাম। আর এবছর যা হয়েছে, হরির লুটের মতন যেভাবে প্রোডাক্টগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের বাংলার কোনো আর্টিস্ট এরকম করার সাহসই দেখাবে না। কারণ আমরা মেকআপটাকে মন থেকে ভালোবাসি। পায়ে বই লেগে গেলে যেরকম সেটাকে আমরা নমস্কার করি, সেরকম কোনো প্রোডাক্ট যদি আমাদের পায়ে লেগে যায় সেটাকেও আমরা প্রণাম করি। আর সেইখানে স্টেজে দাঁড়িয়ে হরির লুটের বাতাসার মতন প্রোডাক্টগুলোকে ছড়ানো হয়েছিল। হরির লুটে যখন বাতাসা ছড়ানো হয় তখন সেগুলো পায়ে লাগা মহাপাপ বলেই আমরা মেনে থাকি। তাই আমি এটা সব মেকআপ আর্টিস্টের কাছে রিকোয়েস্ট করব, এরম যেন নেক্সট টাইম থেকে না করে। আর যারা টাকা দিয়েও স্টেজ কিনতে পারোনি তাদেরকে বলবো টাকাটা জমিয়ে রেখো, তারা নেক্সট ইয়ারে আবার ট্রাই করো স্টেজটা কেনার জন্য। ভিডিওটা কেমন লাগলো এবং আমার কথাগুলোর সাথে তোমরা সম্মতি দিচ্ছ কিনা অবশ্যই আমায় কমেন্টস করে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।